ওকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে পেসেস এর কমিউনিকেশন স্টেশন নিয়ে। সো আমরা যদি এখানে দেখি, পেসেস এর নর্মালি স্টেশন গুলা, আমাদের 5টা স্টেশন থাকে আমরা জানি, রাইট? সো স্টেশন ওয়ানে হচ্ছে গিয়ে সব স্টেশনে 20 মিনিটস করে টাইম থাকে। আচ্ছা স্যার, তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডক্টর সামিয়া রাসনা আহমেদ। আমি হচ্ছে পেসেস কমপ্লিট করেছি রিসেন্টলি পন্ডিচেরি স্টেশন থেকে, পন্ডিচেরি সেন্টার থেকে ডায়েট ওয়ানে পাশ করেছি আর কি। ওকে। সো স্টার্টিং উইথ স্টেশন ওয়ান, 20 মিনিটস টাইম থাকে। তার মধ্যে হচ্ছে 10 মিনিটস টাইম পাবেন হচ্ছে কমিউনিকেশন স্টেশন, এন্ড দেন 10 মিনিটস হচ্ছে রেসপিরেটরি স্টেশনে। স্টেশন টুতে হচ্ছে 20 মিনিটস এর একটা লং ক্লিনিক্যাল কনসালটেশন থাকবে। স্টেশন থ্রিতে দুইটা স্টেশন থাকবে, একটা কার্ডিওভাস্কুলার 10 মিনিটস এন্ড একটা নিউরোলজি 10 মিনিটস থাকবে। দেন আপনার হচ্ছে স্টেশন ফোরে এগেন হোয়াট উই আর গোনা টক অ্যাবাউট টুডে, ওয়ান কমিউনিকেশন স্টেশন এন্ড অ্যাবডোমিনাল স্টেশনও থাকবে 10 মিনিটস এর, এন্ড দেন এগেন স্টেশন ফাইভে 20 মিনিটস একটা লং ক্লিনিক্যাল কনসালটেশন। তো আজকে আমরা বেসিক্যালি এই কমিউনিকেশন স্টেশন গুলা নিয়ে কথা বলবো। ঢুকার আগে বাইরে আপনার একটা সিনারিও দেয়া থাকবে। তো ওই সিনারিওটা দেখে আপনার 5 মিনিটস টাইম থাকবে। ইফ ইউ ওয়ান্ট টু রাইট ডাউন এনিথিং, ইউ অ্যাকচুয়ালি হ্যাভ টু রাইট ডাউন আ লট অফ থিংস। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি যে এরকম একটা ইয়ে থাকবে। এটা, আচ্ছা। তো এরকম একটা সিনারিও দেয়া থাকবে। সিনারিওটাকে পুরাটা দেখা যাচ্ছে, মানে নাকি কাভার্ড হয়ে যাচ্ছে লেখাটা? হ্যালো? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা মানে পুরাটাই দেখা যাচ্ছে তাহলে? মোটামুটি। ওকে, ঠিক আছে। না তাহলে আমি একটু ছোট করে ইয়ে করে দিব যদি দেখতে প্রবলেম হয়। আচ্ছা, সো এরকম একটা বাইরে স্টেশন দেয়া, সিনারিও দেয়া থাকবে। সো এখানে আপনার লিখে রাখতে হবে। আমি নর্মালি যেটা করি, আমার নিজের রোলটা কি, যে এখানে এন্ডোক্রাইনোলজি রেজিস্টার, দ্য এন্ডোক্রাইনোলজি ক্লিনিক, পেশেন্টের নামটা লিখে রাখি। সামটাইমস পেশেন্টের সান ওর ডটার ওর ওয়াইফের সাথেও কথা বলা লাগতে পারে, ওই ক্ষেত্রে ওদের নামও লিখে রাখতে হয়। এন্ড দেন দ্য এন্টায়ার সিনারিও ইজ গিভেন হিয়ার, বাট পুরাটা তো আসলে লেখা সম্ভব না। সো মেইনলি যে কি পয়েন্ট গুলা দ্যাট ইউ নিড টু টক অ্যাবাউট, ওগুলা হচ্ছে আপনি এটা দেখে জট ডাউন করে ফেলবেন তাড়াতাড়ি। এন্ড আরেকটা যেটা অ্যাডিশনাল করি, যে কি কি জিনিস আমার মাস্ট অ্যাড্রেস করতে হবে। সামটাইমস ইউ হ্যাভ টু অ্যাড্রেস প্রেগনেন্সি বা পার্টিকুলার কোনো সাইড এফেক্ট, লেটস বা ধরেন প্রসিজার স্টেশন থাকলে আমাদের কনসেন্ট নেওয়ার একটা ব্যাপার থাকে। ওই জিনিসগুলো আমি জাস্ট একটা, ওই যে কনসেন্ট ধরেন বড় করে লিখে রাখি, সো দ্যাট আই ডোন্ট ফরগেট টু অ্যাড্রেস দ্যাট। সো এটা হচ্ছে আপনার বেসিস এর কমিউনিকেশনের মার্কশিট। কমিউনিকেশনে হচ্ছে আপনার 16 মার্কস থাকে। দুইজন এক্সামিনার থাকে, একজনের মানে এক একজনের হাতে 8 মার্ক 8 মার্ক করে থাকে। তো ইউ আর মার্কড বেসড অন ইয়োর ক্লিনিক্যাল কমিউনিকেশন স্কিলস, ইয়োর ক্লিনিক্যাল জাজমেন্ট, patients are always concerns থাকে, so how well you're managing the patient's concerns, and patient welfare, whether you're being respectful towards the patient, you're not causing any sort of discomfort, এগুলার উপর মার্কিং থাকে, satisfactory, borderline and unsatisfactory। তো আই থিঙ্ক মোটামুটি সবাই এই জিনিসগুলো নিয়ে ফ্যামিলিয়ার। সো আমরা যদি সিনারিওতে যাই, আহ আপনি কি তাহলে এটার ইয়ে মানে করবেন, মানে পার্টিসিপেন্ট এটা, মানে? আপু, আমি তো খুব ভালো পারি না, তো আমি চেষ্টা করতে হ্যাঁ। পারি। আমি আচ্ছা, সিনারি ওকে, তা আপনি কি পুরাটা দেখতে পাচ্ছেন নাকি আমি মিনিমাইজ করলে এটা বেটার হচ্ছে? একটু মিনিমাইজ করলে ভালো হয়। এটা ঠিক আছে, এখন ঠিক আছে না? এখন হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। ওকে। তাহলে নর্মালি 5 মিনিটস টাইম থাকে বাইরে লিখার। তাহলে ভাই আপনি 5 মিনিট সময় নেন, নো প্রবলেম। আর পুরা সিনারিওটার জন্য 10 মিনিটস সময় দিই তাহলে। ম্যাম, স্ক্রিনটা একটু কষ্ট করে ফুল স্ক্রিন করে দেন। ও, ফুল স্ক্রিন করলে ওই যে আই থিঙ্ক সাইডের ইয়েটার জন্য পুরা লেখাটা আসে না, মানে ভাইয়ার অসুবিধা হবে। ম্যাম, বা আমি মাউসের একটা বাটনটা আপনি একটু সরায় রাখলে ফুলটা হয়ে যাবে। ও আচ্ছা, ঠিক আছে। আহ, ঠিক আছে এখন নাকি জি, লেখা এখন ঠিক কেটে আছে। যাচ্ছে? ঠিক আছে, ওকে।
এখন ঠিক আছে। আচ্ছা। এরকম হয়ে গেছে। জি ভাইয়া, সরি কি বললেন ভাইয়া, শুনিনি। এখন শুরু করতে চাচ্ছিলাম। ও, ও শুরু করা, হ্যাঁ আচ্ছা তাহলে ভাই আমি তাহলে 10 মিনিটস টাইম ধরলাম ঘড়িতে। ঠিক আছে। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। Hello, good afternoon. I am Dr. Chaudhary, one of the registered here in this endocrinology clinic. Am I speaking to Mrs. Sandra Cole, 45 years old? Yes, doctor, I'm Sandra. So, ma'am, could you please tell me what do you understand about your illness? Okay, so I have been suffering from these on and off headaches for about the last 6 months or so. And with that, I've also noticed that I've been sweating a lot recently, and there is these racing pacing in my heart as well. So I went to visit my GP, and on multiple occasions, whenever they measured my pressure seemed to be high. Although, doctor, I don't have any family history of any high blood pressure, and I've never had any previous history of pressure. So I'm really confused as to why it's happening. So the GP referred me to you guys, and you guys did some tests of my water work, and you also did some scans as well. So today I'm basically here to know how my reports are. So, before we go further into our discussion, would you like to have someone with you, such as your family or friends, or you want to go on? You can go on, doctor. It's fine. Right. So did any doctor told you about what they are thinking while you are having this investigation? No, doctor, no one briefed me about it. I understand. So here are the things that Mrs. Paul. I have the test result in my hand, and I'm afraid to say the results are not very good. Actually, you have a tumor in your kidney, above kidney. We call it the adrenal mass, and it's called pheochromocytoma. Oh Are my you, God, doctor. are Is you, a tumor, is it a cancer, doctor? well, not necessarily it's a cancer, but here's the good thing. The cure is possible, and I would like to discuss today further about this tumor. Yes, doctor, please proceed. Well, this is a tumor above in your adrenal gland. It's a gland. It's above your kidney. It's situated above your kidney, and this tumor is causing you this high blood pressure, this headache, and the other complaints you've been facing. And after the diagnosis and our consultant and multidisciplinary team, the endocrinologist and the surgery, they decided a possible surgery could be done and would be curative, and Oh, cure your probably cure your blood pressure and other the symptoms you're having, and okay. and Yes. it could be done. It could be done very safely, and we can do further tests and further investigation. And after deciding that, we could decide the date where we could have this surgery, and things could go on. That's it. Are you getting me, Mrs. Cole? Yes, I'm with you. That's a lot of information to process. So I have to go through this surgery. Is it a very major or serious surgery? And when will it be done? So, well, it's a major surgery, and when it will be done, I cannot decide right now. It will depend also on your further physical examination, whether you are fit or not, and our surgical team will inform you the day of the surgery. Okay. So you can tell me where. So I have to take any medication before that or anything like that?
Yes, that some pre-operative medication are required before surgery, before we can go ahead with the surgery safely. Okay. And do I have to take these medications for lifelong? Well, to control your blood pressure, some medication might be needed afterward, and there will be minimal medication if it needed to control your medication. But after the surgery to protect you from birth infection, we have to give some medications also. Okay. And so my headaches and this high blood pressure that I've been having, if I have this surgery, would it be totally cured? Yes, the surgical team have told told that the surgery would be cured because you have a tumor in your adrenal gland, and this Okay. adrenal gland is causing your hypertension. First, you have to understand why the hypertension is causing to you. There Right. are several causes of hypertension, but in your case, we have a definite cause that this tumor is causing your hypertension. So if we can remove this tumor, then we can cure your hypertension and your headache and other this all of the symptoms you are having. By symptoms, I mean problem. Means so. All Does right, doctor. does Yes, it please understand continue. your concern, or do you have any other concern? Yes, why did I get this tumor? Is there any reason behind it, or can it just happen randomly? So this tumor can happen randomly, and there are several causes. And it could be underlying cancer, it could be genetic, and so we will investigate you further to find out all of the possible cause. But Okay. till now, it may be sporadic. Till now, it may be sporadic in your case, and we will investigate you further, and we will inform you. And before we finish our discussion, I will set a follow-up meeting with you, probably with your family. So and I will hand out some leaflets to learn about cytoma. So yeah, you can go home and read it about, Okay. and have more question, and you can ask me, and I will be happy to answer. Probably next time you will be with your family. And I will get an Okay. appointment with you endocrine specialist, with the specialist nurse, and I will give some. There are some support team who will support you, and give you a lot of support. Is that all right, Mr. Um, Cole? all right, doctor, that sounds very reassuring. Thank you. So how are you going home? Are you going? Could I call your taxi, or Uh, someone that uh, will you up? and I'll call a taxi. Yes, I'll Uber home. Okay, okay. Thank you, Mrs. Cole. All right. So anything else that I need to know, doctor, or So I will be giving you some leaflets. You can yes? read from, and then you can, if you have some more question, I will happy to answer that. And I will give you some websites so you can learn about this cytoma. This is called. All right, doctor. Well, I don't have any more concerns. If I do, I'll contact you. You still have 2 minutes remaining if you want to add anything else. So is there any other concern you want to know? No, doctor, nothing else. আচ্ছা আপু এই মুহূর্তে তো আমি তো ওষুধ করি না আমার আর পারতেছি আচ্ছা, না। Thank you আর very much. অসুবিধা নেই, তাহলে আমরা এখানে শেষ করে দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, অসুবিধা, আপনার মানে অ্যাপ্রোচ মানে স্টার্টিংটা ভালো ছিল, মানে আপনি সুন্দর করে আপনার আপনি আহ হারাই অসুবিধা নেই, ওটা বলে দিচ্ছি, বাট এমনি ভালো ছিল, কিন্তু কয়েকটা জায়গায় আপনি একটু টুকটাক জার্গন ইউজ করে ফেলছেন, স্পোরাডিক ওয়ার্ডটা ইউজ করে ফেলছেন, ওগুলো বলছি, অসুবিধা নেই। সো আপনার অ্যাপ্রোচ ভালো ছিল, আপনি আপনার কি রোলে আছেন ওটা সুন্দর করে বলছেন, পেশেন্টের নেম এন্ড এজ কনফার্ম করছেন, আমার নলেজ কতটুকু আছে এটাও, আমিও ইউজুয়ালি এইভাবেই অ্যাপ্রোচ করি। সো ক্যান ইউ প্লিজ ওয়াক মি থ্রু অন হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট ইউর কারেন্ট সিচুয়েশন সো দ্যাট উইর বোথ অন দ্য সেম পেজ, অর আপনি যেভাবে বলছেন, ক্যান ইউ প্লিজ টেল মি how much do you know about your current health status, এটাও জিজ্ঞেস করছেন, that has anyone informed you or given you any idea on what you could have, যে হ্যাঁ আগে থেকে কি ফিওক্রোমোসাইটোমা কেউ সাসপেক্ট করে কিছু বলে রাখছেন, that was very good.
তো এরপরে তো আমি এলাবোরেট করলাম আমার এটা একটা সমস্যা, তখন বোধ হয় চাইলে একটু এম্পাথাইজ করতে পারেন, মানে এমপ্যাথি ইজ ইম্পর্টেন্ট। সো হ্যাঁ। I'm really sorry to hear that. I can see that you've been suffering a lot, or this has been causing you a lot of trouble. এইভাবে করে and then you can approach. তারপর যেভাবে আপনি বলছেন, yes, we did do some test reports, tests based on the symptoms that you were having, which included a scan and a water work test, like you have mentioned. And তারপর আপনি যেভাবে বলছেন, I'm sorry, I have the test reports with me right here. And also you asked whether আমি আর কাউকে আনতে চাই কিনা, if you want someone here to be with you, that was also very good. Uh, সো এন্ড দেন আপনি যেভাবে অ্যাপ্রোচ করছেন একটু সফটলি বলবেন যে হচ্ছে আই এম সরি, বাট দ্য রিপোর্টস শো দ্যাট ইউ হ্যাভ আ টিউমার অর আ গ্রোথ, যেটাই বলতে চান, অন কিডনি না বলে বলতে পারেন ইন আ গ্ল্যান্ড দ্যাট ইজ সিচুয়েটেড অ্যাবাভ ইয়োর কিডনি, দ্যাট উই কল দি অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। আচ্ছা। And the tumor, that is something that we call in our medical terms pheochromocytoma. Have you ever heard of it before? Oh, which no doctor, is it cancer? এটা খুবই common এটা. And then, well, well, it is unlikely to be cancer because pheochromocytoma is 10% usually malignant. So it is highly unlikely that it is cancer, but yes, it could be a possibility, even though the chances of cancer are low. Okay. So এখন হচ্ছে কি আছে, so normally these glands that are situated above our kidney, they release some proteins that regulate our blood pressure. But in your case, since you have a tumor in these glands, they are causing some excessive production of these proteins, and that is why you are having these high blood pressure, these episodic headaches, and this racing pacing of your heart that you have been complaining of. So, and of course, you asked me that whether I'm following you at out here. So we have to check with the patients. Are you are you okay so far? Are you getting me? এটা একটু ওকে চাঙ্কস অফ ইনফরমেশন দিয়ে আমরা ক্রস চেক করবো যে ও ফলো করতেছে হ্যাঁ কিনা। হ্যাঁ ডু ইউ হ্যাভ এনি কনসার্নস এট দিস পয়েন্ট? ক্যান আই প্রসিড অন হোয়াট উই হ্যাভ প্ল্যান্ড ফার্দার? তো ওভাবে করে মানে আগাবো সামনে। তো এরপর আপনি যেটা বলছেন, ওকে, সো হোয়াট উই আর গোয়িং টু ডু, um, the team of specialist group of doctor, multidisciplinary team na bole specialist group of doctor bolle, I think it's easier for the patient to understand, has decided that you would need to undergo a surgery. তখন বলছে, was it a major surgery, when will the surgery take place? ওটাও আপনি কোনো স্পেসিফিক ইয়ে দেন নাই, ঠিক আছে, কাজ আমরা তো আসলে জানি না, ডেট উইল বি গিভেন বাই দ্য কোলাবোরেটিভ টিম আর কি, এখানে যেহেতু ডেট মেনশন করা নেই। So normally, যেটা করা হয়, so normally what we do, for the first several weeks, we will give you some medication in order to control your blood pressure. Because otherwise, going for the surgery before giving you these medication or prior control would put you at risk. So we're going to give you those medication to control your blood pressure and then go for the surgery. So, and usually this surgery is done by the keyhole surgery. So laparoscopic টাই normally করা হয়, open ও করা যায়। আচ্ছা। So দুটাই আপনি keyhole ই বলেন, অসুবিধা নেই। So we usually go with the keyhole procedure, and usually, and তারপর patient এর যে আচ্ছা, আমার concerns যখন পেশেন্ট আস করে ইজ ইট এ হ্যাঁ। মেজর সার্জারি অর ইট উইল বি সাম মানে ফিউ কাটস, তখন আমরা যেহেতু ল্যাপ্রোস্কোপি মানে এটা আমরা অ্যাপ্রোচটা কিভাবে করবো যে মানে খুব অ্যাপ্রোচটা বলতে পারেন, yes, এটা মেজর সার্জারি আই গেস, এটা আই নট শিওর, আমি আসলে নিজেও করছি, তো এটা but yes, it's a major surgery বলতে পারেন, আই থিঙ্ক আচ্ছা ল্যাপ্রোস্কোপিক আচ্ছা হলে, কারণ আবার এটা ওপেনও করা লাগতে পারে, তো তখন it will turn into a আচ্ছা major আচ্ছা। surgery. So I think it major minor না বলে একবার যেটি বলে, actually this is done by a keyhole surgery, and in most cases we do keyhole operation. However, in certain cases, if that does not work, we might have to go for an open cut as well, which তখন বলতে পারেন যে তখন একটা মেজর বড় কাট থাকবে। So, আর এটার পরে হচ্ছে, will this be cured after surgery? Yes, in most of the cases, once the tumor has been removed, your blood pressure and these headaches and the other symptoms that you are having are mostly cured. আহ সো এটাই। আর as to আরেকটা কোয়েশ্চেন ছিল হচ্ছে, হ্যাঁ, কনসার্ন ছিল যে এটা কেন আমার হয়েছে। সো ইনস্টেড অফ স্পোরাডিক, ইট ক্যান হ্যাপেন উইথাউট এনি, একটা হচ্ছে কি, এটা তো ফ্যামিলিয়াল, ইটস পার্ট অফ মেন টু, ওকে, তো এত কিছু এক্সপ্লেন করা লাগবে না। সো ইন সাম কেসেস ইট কুড রান ইন ইয়োর ফ্যামিলিজ,
but we will do some tests regarding that to know whether in your case it was uh, an inherent or familial condition. And in some cases, it can just occur spontaneously. মানে instead of sporadic, you can just say spontaneously. Sporadic টার্মটা হুম, আবার হুম। জার্গন হয়ে যায়। হ্যাঁ, spontaneously or at random হতে পারে। Spontaneous বলাটা better। আর বুঝতে পারছি। হচ্ছে whether or not it is cancer, once we have removed the tumor, of course, we will examine the tumor further to know whether it is harmful or whether it is cancer or not. তো মোটামুটি এই জিনিসগুলাই আর কি এখানে। আপনি লাস্টে যেগুলো বলছেন যে ব্রোশার্স এন্ড লিফলেটস, দোজ আর অলসো ফাইন, ওগুলা সব আমরা বলি। এটাই ভাই, আপনার কোনো কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে কি, ধরেন আমি কোনো ক্ষেত্রে ধরেন আমি 1 মিনিট আগে শেষ করলাম, হ্যাঁ, যদিও হবে না, আসলে এক্সামে আর একটু কামলি আমাকে বলতে হবে। তো এক হ্যাঁ। মিনিট কি যদি আমার শেষ হয়ে যায়, তো আমি তাহলে আমার মানে আবার রিক্যাপ করব, মানে সময় কাটানোর হ্যাঁ, জন্য। আপনি করতে পারেন, বলতে পারেন ওকে, সো you just tell me how much have you gotten from our consultation today? তো তখন the patient can repeat it যে ওকে আমি এটা 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 বুঝলাম, বলতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আচ্ছা, এরপরে এক্সামিনার আমাকে কি কি কোশ্চেন আস্ক করতে পারে? এটা ও ভাই, কমিউনিকেশনে আপনার এক্সামিনারের সাথে কোনো মানে ক্রসিং নাই, মানে ওটা ও, ক্রসিং এ- হচ্ছে আপনার শুধু লং ক্লিনিক্যাল কনসালটেশনে আর ইয়েতে শর্ট কেস গুলাতে হবে, মানে বাট এটাতে এক্সামিনার কিছু আমার না, কাজ করবে না, তুমি না, এটা মানে কেন বললা, কিভাবে বললা, না, 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 এরকম এগুলো কিচ্ছু হবে না। আপনি জাস্ট ওই 10 মিনিটের জন্য ঢুকবেন, 10 মিনিট আপনি আমার সাথে যেরকম পেশেন্টের সাথে কথা বলছেন, এটাই, দ্যাটস ইট, এন্ড ইউর সেশন ইজ ডান ওখানে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে এখানে একটা পার্ট থাকে যেটা মানে সার্জারির জন্য কনসেন্ট নেওয়া, এটা কি এই কোশ্চেন আমি কি এই সিনারিওতে আমি আহ, সার্জারি কনসেন্ট নিয়ে নিব, মানে এইখানে আর ইউ? আমার মনে হয় এটা লাগবে না, কারণ হচ্ছে এটা তো আমরা এখনই, we're not going for the surgery right now, it's not a procedure station, কারণ আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে ওকে বেসিক্যালি এখানে ইনভেস্টিগেশনের রিপোর্টস গুলো এন্ড হচ্ছে আমাদের ফার্দার মানে প্ল্যান কি ওটাই জানাচ্ছে। সো এন্ড ফার্দার প্ল্যানে তো আমরা আসলে ওকে সেভারাল উইকস, আমি লিফলেটে যতটুকু দেখতাম সেভারাল উইকস লাগে, তো ওইটা দেওয়ার পরে উইল গো এখানে ফর দ্য এখানে দেখো সার্জারি। দেখো। আমার জানা মতে এখানে কনসেন্টটা প্রয়োজন নাই, বুঝতে পারছি। বাট প্রসিজার সেশন হলে অফকোর্স রিটেন কনসেন্ট আপনার মেনশন করতেই হবে। আচ্ছা, আর কিছু কি জানার ছিল ভাই? না এই মুহূর্তে আর কিছু না, এগুলো। আচ্ছা, আমি জাস্ট ওই যে আরেকটা যেটা আর কি করতে পারেন পড়ার জন্য, যে আমি যেটা করি আর কি, ওই যে এখানে এই যে ফিওক্রোমোসাইটোমা এনএইচএস লিফলেট দিয়ে আপনি যদি সার্চ দেন, আসতেছে স্ক্রিনে। হ্যাঁ, আসতেছে। হ্যাঁ, ওই যে তখন এখানে যে অল দ্য ইনফরমেশন ইজ গিভেন দেয়ার। তো এইটা জাস্ট আপনি যদি একবার রিডিং দেন, এই যে সিমটমস, এই যে এখানেও বলছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডস না বলে গ্ল্যান্ডস সিচুয়েটেড অ্যাবাভ ইয়োর কিডনি দ্যাট উই কল অ্যাড্রিনাল গ্ল্যান্ডস, ও তো বুঝবে না, তো মানে এটা তো প্রডিউসেস। জার্গন ইউজ না হ্যাঁ, করা হ্যাঁ, যায়, সেটা জার্গন, সেটা হ্যাঁ, ঠিক। আপনি অ্যাড্রিনাল বলবেন, বাট বলে দিবেন যে এটা হচ্ছে কিডনি গ্ল্যান্ড কিডনির সিচুয়েটেড উপর। অ্যাবাভ ইয়োর কিডনি, হ্যাঁ, রাইট। সো they produce too much hormone which often results in এটা। তো আর হচ্ছে এই যে সিমটমস গুলা তো মোটামুটি আমরা তো জানি। আর হচ্ছে কজেস অফ ফিওক্রোমোসাইটোমা, এই যে কোনো অবভিয়াস রিজন থাকে না, আবার মাঝে মধ্যে হচ্ছে কিন্তু 1 in 3 হচ্ছে ফ্যামিলিয়াল থাকে। এই জন্য আপনি বলে আসতে পারেন যে উই মাইট ডু সাম, এখানে যেহেতু জেনেটিক টেস্টিং এর কথা ডিরেক্টলি বলে নাই, আপনার ডিরেক্টলি বলার মানে আপনি মেনশন করে আসতে পারেন তাও যে আমরা করতে পারি। ডায়াগনোসিস তো আমরা এই যে সিটি এমআরআই স্ক্যান এগুলো করেছি। ট্রিটিং ফিওক্রোমোসাইটোমা, এই যে ইউজুয়ালি হচ্ছে আলফা ব্লকার দেয়া হয় ফর এই যে সেভারাল উইকস, আমি ওটাই বলছিলাম, তো তো আমরা হচ্ছে সেভারাল উইকস বা ফিউ উইকস ধরে দিব আর কি, সো বিফোর দি অপারেশন। তো এটা কন্ট্রোল হওয়ার পরে আমরা ইউজুয়ালি এই যে কি হোল ল্যাপ্রোস্কোপিক সার্জারি দেই, এরপরে ওপেন সার্জারিও করা লাগতে পারে, বাট ইউজুয়ালি কমন, এটাই মোস্ট কমন টাইপ অফ সার্জারি ফর ফিওক্রোমোসাইটোমা। এরপরে হচ্ছে এটাই মোটামুটি। আর ওই যে ক্যান্সারের রিস্কটাও হচ্ছে থাকে হচ্ছে 10%, ওটাও আপনি বলে দিয়ে আসছেন। মোটামুটি এটা আপনি এনএইচএস লিফলেট দিয়ে সার্চ করলে ইউল গেট অল দি ইনফরমেশন, আপনার কোনো প্রসিজার স্টেশন থাকুক যেটাই থাকুক, মানে আই উড সে দিস ইজ দ্য বেস্ট রিসোর্স মেটেরিয়াল আপনার কমিউনিকেশন স্টেশনের জন্য রাদার। আর এমনি হচ্ছে আলরকটাও পড়তে পারেন, আলরকটাও ইজ ভেরি, আমার কাছে কনসাইজড, মানে ভালো মনে হয় আর কি। বাট এনএইচএস লিফলেটটা সবচেয়ে ভালো, যদিও দেখে নিতে পারেন। সেকেন্ডটাও ভাই আপনি করবেন? দুইটা করাবো আজকে সিনারিও, যদি আপনার কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সেকেন্ডটাতে মুভ অন করবো। আচ্ছা, দেখি চেষ্টা করি, একটু সময় নেবে মানে। হ্যাঁ, ও, জি, আসসালামু আলাইকুম। যে আরেকজন মনে হয় কিছু বলছিলেন।
জি, জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কথাটা একটু মানে কেটে কেটে আসছে। আর ভাইয়া এটা তো যেমন ফিওক্রোমোসাইটোমা দিয়েছি, সো ফিওক্রোমোসাইটোমা তো ইউজুয়ালি ইজ নট ক্যান্সার বা খুবই লেটস সে অনেক খারাপ ইয়ে কিছু না তো, বাট ধরেন এখানে আপনার এটা ব্রেকিং ব্যাড নিউজ করালাম আর কি। আজকে যেহেতু ফ্রি সেশন ডে 1, সো আচ্ছা। সিম্পল কেসই রাখছি, বেশি রাখেন। এখন যদি হোয়াট ইফ এটা ধরেন লাং ক্যান্সার ওর সিনিস্টার কিছু হয়তো, তখন ওই ক্ষেত্রে আপনার আরো অনেক মানে এমপ্যাথি দ্যাট আই এম রিয়েলি সরি টু বি দ্য বেয়ারার অফ দিস ব্যাড নিউজ টুডে, এভাবে করে খুব লো ভয়েসে কথা বলে জিনিসটা আগাতে হবে। এন্ড পেশেন্টকে আপনার কিন্তু একটা ওই যে গোল্ডেন মানে মিনিট বলে, একটু টাইম দিতে হবে টু প্রসেস এটা আর কি। বাট ওইরকম কেস আমি আজকে আর রাখি নাই, কারণ ওটা একটু ভাবছিলাম যে কঠিন হয়ে যায় কিনা, এর জন্য ক্যান্সারের কিছু দেই নাই। বাট ওটাও খুব কমনলি দেয়। আর এটা হচ্ছে আমার ইয়ের পরীক্ষার কেস ছিল, তাই ভাবলাম এটা করাই, পন্ডিচেরিতে আসছিল। আপনি অসুবিধা রেডি করেন, আমি রেডি হলে বলেন। আপু আমার একটু সময় লাগবে, যদি অন্য কেউ করতে চান তো আচ্ছা। করতে পারো, আমি আহ, তারপর আচ্ছা, আমারও কাজ আছে। ঠিক আছে। অন্য কেউ অ্যাভেলেবল থাকলে করতে পারেন, আর নাহলে আপনি টাইম নেন, অসুবিধা নেই।
আচ্ছা আপু, তাহলে একটু চেষ্টা করে দেখতে পারি এখন। জি জি করেন, নো নো প্রবলেম, আপনি করেন। হ্যালো, তাহলে গুড টাইম ধরি 10 মিনিট। হ্যাঁ, হ্যাঁ hello, স্টার্ট। good afternoon. Acha, I'm Dr. Chaudhary, one of the doctor in this medical ward. Am I talking with Mr. Hayes, ইয়েস ডক্টর। 67 years old? ইয়েস। Acha, okay. So how are you feeling right now, Mr. Hayes? I'm feeling good, doctor. Actually, I think your medical team did an excellent job. I'm feeling much Understand. better. Okay, so could you please tell me how much you know, understand about your illness? Yeah, doctor. So suddenly, 4 days back, I developed this sudden, uh, I couldn't breathe suddenly. I was having this really tough time breathing. And I also had this severe chest pain on my right side. And then I was urgently brought here to the hospital. And the doctors, they ran some tests, and I think they mentioned I had some sort of clot in the blood channels of my lungs. And they gave me some injection underneath my skin. And, I think that really worked wonders, and I'm doing really well right now. So I think you Understand. guys are planning to release me or something. So Well, yeah. I am very glad that you are feeling very well right now. But Thank you. Mr. Hayes, is there any particular concern that you have right now regarding your Yes. health? So I don't know why I had this suddenly, because I am a fit man. I don't have any Understand. high blood pressure or any other problems like that. So why did I suddenly have this? Okay, before I start discussing with further, I want to tell you that sometimes another pair of ears is very helpful, because the information I am going to give you, it can be too much to process or remember all for by yourself. Would you like to have someone, perhaps your friend or family, right, with us in this discussion right now? Well, thank you for the advice, but right now I'm just here by myself, so Okay, you can just proceed. understand. It's okay. Thank you. So I can read from your note that you've been in a flight from Australia or 4 days ago. Is that right? Yes, doctor. Is that Well, the reason why I had this? the thing is that actually you had a blood clot in your one of the veins of your lungs. The thing is that during this prolonged stay in flight and some atmospheric changes, a clot can from in the leg, we in the veins of the leg, and that it can pass through the chest, and it can block a blood vessel of your lungs, and it can cause the difficulty that you had faced. And I can see from your note that you have a DVT. Well, till now, based on the given information that we have right at this moment, so we presume that the cause of the DVT is due to the flight you had 4 days ago. And we have to do further testing and a lot of history taking. Why is there any other possible causes of this blood clot in your leg and pulmonary or not? And till now, I can tell you that the cause is only the prolonged flight that you had. And we gave you some injection that is giving you much more relief, and we are happy that you are feeling much good. And and after discharging, so we will give you some tablets and some pills that you will take daily basis, orally, with food or without food, as you prefer. And you will be taking about 3 months to make that clot go away for good. And we will give you some leaflets and information, and you have to be very careful in such a way that if you have a minor cut, there will be a lot of bleeding.
we advise you not to be panic and be careful all the time, and not to get injured, not to get cut in any mean. And during this time, you should not have any procedures or or visit to the dentist. And we will give you some uh, medical card and wristband, so a doctor or a healthcare worker can identify what kind of medication you are on. The medication we are giving is called Apaxivan. It's a once daily pill, and you will be taking 3 months. And in this time, you should follow the rules I have told you. Does it make sense, Mr. Wayne Uh, Haynes? yes, but doctor, it's a lot of information you gave me. It's a bit hard to process. So, Yeah, but that's yeah, why. I think I'm getting you so far. Okay, okay. And I understand. I told you that it's a lot of information. You might need a couple of pair extra. No worries, but I will give you some leaflets, and we can arrange another follow-up appointment. So if you have any other more question, you can ask me in that appointment, possibly with your friends and family if you like. Yeah, but doctor, so you mentioned that it's probably because of the flight that I took to Australia, but I went there to visit my daughter. She's my only daughter, so I can't just stop visiting her. Do I have to, stop taking flights altogether? Well, as uh, as long as as long you are having this treatment for the epaxaban, we advise you not to have a prolonged flight. But there are some ways you can continue to have flights. For example, we suggest we advise you to use compression stockings or shocks to prevent this blood clot, and frequent leg movement, or take a break and walk for 5 minutes here and there, so that the blood clot could be prevented. We will give you much more information before we throw leaflets, and so you can learn about it. Okay, and do I have any restrictions regarding flights for the time being while like I'm on this medication, or when can I fly again? Can you tell me? You can fly after 1 month after this incident, as far as far as All right. And you mentioned that one of the side effect of the medication that you're giving me is bleeding, but wouldn't that, cause a lot of trouble? Because what if there is bleeding into my brain or something serious like that? I could die, right? So, well, the medication we are giving you, the Apasivir, it actually thins your blood, uh, but there are some risks of that you have mentioned, like bleeding into your brain. There, but it generally it's generally very safe. But we hope that that will not be a cause. In the meantime, our main concern is if you being cut or get injury, you have to make sure you don't get cuts here and there, and very maintain precautions, so you don't get injured, and inform your doctor, your GP, and your dentist that you are taking this medication. But yes, there are obviously some risks that yeah, a major hemorrhage can occur. Okay. Uh, all right, doctor. Okay. Well, I don't have any more concerns at the moment. Okay, okay, Mr. Cole. So I will be handing out some leaflets about this drug Apaxiban, and I will set you an appointment in coming days, and give you my contact number, so you could contact me anytime if you want to. Thank you, Mr. Cole. ওকে ডক্টর, তাহলে ভাই শেষ করে দিব শেষ এটা। ওকে। ভাই আপনি হচ্ছে গিয়ে একটা জায়গায় আমাকে মনে হয় মিস্টার কোল ডেকে ফেলছেন, নাম ভুল হয়েছে। সরি আর হচ্ছে
হ্যাঁ ওই এটা একটু জাস্ট মানে খেয়াল রেখেন আর কি, মানে নাম টাম গুলা যাতে লাগলে আপনি তো কাগজে লিখে রাখবেন নামটা, আপনি তাকায় হ্যাঁ নিবেন। হ্যাঁ আর আচ্ছা হচ্ছে একবারে আপনি আমাকে অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছেন, মানে আই নো আপনার একটা চেক লিস্ট আছে যে আমার এটা বলতে হবে, বাট ইউ হ্যাভ টু গিভ মি সাম টাইম টু প্রসেস। ইউ হ্যাভ আচ্ছা টু চেক যে আর ইউ উইথ মি সো ফার, ওকে ক্যান আই প্রসিড, হোয়াট উই প্ল্যান অন ডুইং নেক্সট। আপনি একদম একবার এটা একদম টানা বলে গেছেন অনেকক্ষণ ধরে, এন্ড দেন বলে যে আমরা অ্যাপিক্স মানে পুরা প্রসিজার মানে প্রসেসটা মানে আপনার যা যা বলার আপনি একবারে বলে এরপর আমাকে গেছে, ওই জন্য আমি বলছি যে দিস ইজ a lot to process in one sitting. So আমার advice for communication is try to have a conversation, try to have a two-way conversation. আপনি একটা কথা বলবেন, okay, did you understand so far? Are you with me so far? Are you getting me? একটু চেক করে নিবে, তার মাঝখান দিয়ে আপনি যে তো আপ টু দিস পয়েন্ট ডু ইউ হ্যাভ এনি কনসার্নস, তাহলে জিনিসটা মানে শুনতেও ভালো লাগে, পেশেন্টের জন্য ইটস ইজিয়ার টু ডাইজেস্ট। আচ্ছা ওকে, তো এটা আমি হলে আসলে যেটা করতাম, হ্যালো, I'm one of the doctors here in the medical admissions ward. Am I speaking to Mr. নামটা যেভাবে অ্যাপ্রোচ করছেন ঠিক আছে, and then ওটাও ভালো ছিল, how are you feeling so far? That was good because he's an admitted patient. তো আমি ওভাবেই রেসপন্ড করছি যে হ্যাঁ, I'm doing much better after your treatment এরকম, and then what you said, okay, so can you walk me through on how much do you know about your situation? So এরপরে তো আমি বললাম যে এরকম okay, so thank you for informing me from what about what you know so far. And yes, it's as you have mentioned, there was actually veins bolen na blood channel bolen hai. There was আচ্ছা actually a formation of a blood clot in the blood channels of your lungs, and that is why you had these severe chest pain and this shortness of breath as well. And why it has happened, it was because initially there was actually another clot that was found in one of your leg, one of the blood channels of your legs. Okay, in our medical term, it is something that we call deep vein thrombosis, মানে ডিভিটি বলছেন আর কি, মানে ডিভিটি ওটা নাও বলছো, ডিপ ভেন থ্রম্বোসিস, এন্ড যেটা হচ্ছে যে পালমোনারি এম্বলিজম, ওটা আপনি আগেই বলে দিয়েছেন, দ্য ব্লাড চ্যানেল যেটা হচ্ছে লাংস এ ব্লকস, দ্যাটস সামথিং দ্যাট উই কল পালমোনারি এম্বলিজম। তো এটা বল, আর ইউ গেটিং মি সো ফার? ওকে, ঠিক আছে, তারপর যে বলে সো আম এখন আমার কোয়েশ্চেন ছিল যে ওয়াই ডিড দিস হ্যাপেন। তো এখানে তো ওর একটা লং হল ফ্লাইটের হিস্ট্রি আছে। So usually what happens is that this probably happened in your case because you took a long haul flight from Australia. And what happens is that when we take long haul flights, we sit down and remain static for a long time. And that actually creates the formation of blood clots, which happened in your case. This blood clot formed in your on the blood channels of your leg, and then it got, and part of it got dislodged বলতে পারেন, or বলতে পারেন moved বলতে পারেন, whatever comes naturally to you আর কি, যে ওয়ার্ডে আসে। So it got dislodged and went into the blood channels of your lungs. So এখন one of my concerns was, but I have to go see my daughter, I have to take flights. So এখানে হচ্ছে গিয়ে, yes, you can take flights. However, it is advisable that you try to avoid taking long haul flights. Maybe you can take shorter flights and take transits in between so that the flight hour or the flight duration is shortened. এটা একটা, আপনি একটা যেটা বললেন, very good. You mentioned about compression stocking. So there are these special types of socks or stockings that are available that we call compression stockings. You can wear those as well. And when the pilot tells you that you can remove your seatbelt, maybe you can just move to one corner of the plane and do some calf stretching exercises or calf exercises so that these clots do not form. And it's really important that you keep yourself well hydrated. তো এই কয়েকটা পয়েন্ট আপনি ফ্লাইটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে বলে আসবেন। এ ছিল আরেকটা, এখানে কনসার্ন ছিল যে হচ্ছে আমি আবার ফ্লাইটে কবে ঝালে যেতে পারবো। তো এটা আপনি এসে ক্লিয়ার কাট না দেয়াই ভালো যে 1 মাস বা সো এখন আমার হচ্ছে ইটস actually better for you if you do not fly during the time period that you are taking this মেডিকেশন অ্যাপিক্সাবান। 3 মান্থস তো আমরা দিব, এখানে একটা ডিউরেশনটাও আমরা নর্মালি 3 মান্থস দিই, এটা আপনি বলবেন যে ইউ হ্যাভ টু টেক দিস মেডিকেশন ফর আ মিনিমাম অফ অ্যাট লিস্ট 3 মান্থস, and whether or not you need to take it for a longer period of time is something that will inform you after doing some assessments or some tests, যেটাই বলেন আর কি।
তো আপনি বলতে পারেন, and during these 3 months it's best if you do not take any long haul flights. তো আপনিও এখানে সেফ সাইডে থাকলেন, আপনার এখানে ভুল করার কোনো স্কোপ থাকলো না যে 1 মাস বা এটা ভাবে বলার দরকার নেই ডিরেক্টলি। আমি ইউজুয়ালি অ্যাভয়েড করি বলাটা, কারণ মানে ওটা যদি তো সম্ভব ফিটনেস টু ফ্লাই আমি তো জানি না, এবং আমি পরে হ্যাঁ চেক হ্যাঁ করলাম যে ফিটনেস টু হ্যাঁ ফ্লাই আপনার ডিভিটি এবং পার্মানেন্ট রেজিউমে দেওয়া নাই। হ্যাঁ হ্যাঁ তো আমি হ্যাঁ যদি ওটা কোনো নাই, হ্যাঁ এর ইনফরমেশন জন্য। না জানি, আমি কি এটা হ্যাঁ বলতে পারবো হচ্ছে রাইট নাও আই ডোন্ট নো দিস ইনফরমেশন, বাট আই উইল আস্ক মাই সিনিয়র্স অর সিনিয়র হ্যাঁ, কলিগস এটাও এন্ড এটাও আই উইল। বলতে পারেন, অসুবিধা নেই। বাট আপনি এইভাবেও অ্যাপ্রোচটা করতে পারেন, ইটস আপ টু ইউ, যেটা আপনার কাছে ন্যাচারালি আসে। মানে বাট আবার ওইটা হলে তখন আমি জানি না, ইট মাইট লুক ব্যাড অন দি এক্সামিনার্স, যে হচ্ছে আচ্ছা ও জানে না, বা মানে একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করা আর কি বুঝতে জিনিসটা, পারছি। আমার কাছে মনে হয়। আর ওই যে যেটা, এটা জাস্ট ট্রাই টু হ্যাভ আ টু ওয়ে কনভারসেশন। বাট আমি জানি আমাদের মাথায় থাকে আমাদের এটা 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 বলতে হবে, আপনার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ টাইম আছে, লাইক ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য টাইম। ইউজুয়ালি কমিউনিকেশন সেশন শেষ করা যায়, কিছু কিছু থাকে হ্যাঁ লম্বা, বাট এটা অনেক লম্বা সিনারিও না, এটা আপনি ইজিলি 10 মিনিটসে শেষ করতে হয়। তা আপনি সময় নেন, কোনো অসুবিধা নেই, আপনি হচ্ছে তাড়াহুড়া করেন না। কারণ তাড়াতাড়ি বললে তখন জিনিসটা ভালো শোনায় না, ওটায় তখন বুঝতে পারছি। এক্সামিনাররাও মার্ক কাটা দিবে আর কি। তো আর মোটামুটি এগুলো। আর আরেকটা ওই যে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে কোয়েশ্চেন, তো যে কোনো ড্রাগস যখন আপনি বলবেন, আপনি কয়েকটা জিনিস, যে একটা আপনি বলেছেন হ্যাঁ হ্যাঁ ওয়ান্স ডেইলি করে আমার নিতে হয়, অ্যান্ড ইউজুয়ালি ট্রাই টু টেক ইট অন দ্য সেম টাইম এভরি ডে. If you there is no relation to meal with this medication, so if it's easier for you to remember, you can associate it with your meals as well. তাহলে ধরেন ও এভরিডে লাঞ্চ টাইমে খাইলো, ওটা মাথায় থাকলো, আচ্ছা। হ্যাঁ আমার লাঞ্চের পরে এটা খেতে হবে। আর এটাও আপনি চাইলে বলতে, এন্ড ইউ ক্যান ইভেন সেট রিমাইন্ডার্স অন ইউর ফোন, এটাও চাইলে বলে দিতে পারেন। আর এখন কয়েকটা ব্যাপার, এখন ধরেন আজকে ও ডোজটা দুপুরে খেতে ভুলে গেল, তো তখন, এন্ড ইফ বাই এনি চান্স ইউ ফরগেট টু টেক ইউর মেডিকেশন, just take your medication on the same day if you remember. However, if you remember that you forgot to take your medication on the next day, please don't take two medications on the same day. মানে একদিনে ও দুইটা মেডিকেশন যাতে না নেয়। ধরেন আজকেরটা ওর দুপুরে খায় না, ও সন্ধ্যায় মনে পড়লো, সন্ধ্যায় খেয়ে ফেলতে পারলো, প্রবলেম নাই। কিন্তু কালকে ওর মনে পড়লো যে দুপুরেরটা খাওয়ার সময়, হ্যাঁ আমি তো গতকালে দুপুরেরটা খাই নাই, একসাথে দুপুরে দুইটা খাবে না। বুঝাতে পারছি না জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। সো এন্ড অফ কোর্স, ইয়েস আই, তারপর আমার কনসার্ন ছিল যে ব্লিডিং ম্যানিফেস্টেশন, ইয়েস দ্যাটস আ ভ্যালিড কনসার্ন। অর মানে যেটা আমরা বলি ওদের কনসার্ন হলে, আমি ইউজুয়ালি ইয়েস দ্যাটস আ ভ্যালিড কনসার্ন, অর আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, অর আই অ্যাপ্রিসিয়েট ইউর কনসার্ন, এরকম কিছু একটা বললে ইট সাউন্ডস নাইস। তো ইয়েস, দ্যাট ইজ আ ভ্যালিড কনসার্ন রিগার্ডিং দ্য ব্লিডিং. However, we're not giving you a very high dose of this medication, and in your case actually the risks, the benefits of this medication outweigh the risk of this medication. So I think that if you took this medication, it will be highly beneficial for you. And I think the risks of bleeding are minimal. However, yes, since it is a possibility, if you notice any type of bleeding after cutting or injuring yourself, if you vomit, or if you throw up any blood, or if you notice any blood through your back passage or any other area, please let us know immediately. We will be there to help you. সো সেফটি নেটিংটা এভাবে করে নিলেন। অ্যাপিক্সাবান এখানে আমার খাওয়া মেডিকেশনের সাথে খুব একটা ঝামেলা নেই। ওয়ারফারিন হলে তখন আবার আরো অনেক কিছু চলে আসে, ওয়ারফারিন, ইয়ালো কার্ড। আপনি এখানে যেটা বলছেন, হ্যাঁ সার্জারি, ডেন্টাল প্রসিজার্স, এগুলা ভেরি গুড। অ্যান্ড প্লিজ মেক শিওর দ্যাট বিফোর, এখানে একটু পেইন কিলার মেডিকেশন নিয়ে যা সেফটি নেটিং করা, কারণ পেইন বুঝতে কিলার পারছি। মেডিকেশন তো আমার পিইউডি করে ব্লিডিং এর রিস্ক বাড়ায় দেয়। সো এটাই, whenever, please inform your doctor that you're taking this medication before taking any sort of painkillers, and before starting any medication in general. তাহলে আপনি সেফ সাইডে থাকলেন, যে যে কোনো মেডিকেশন শুরু করার আগে ওর ডাক্তারকে যাতে বলে নেয় যে আপনি হচ্ছে এই মেডিকেশনটাতে আছেন, সো কোনো ইন্টারাকশন নিতে সে একটা খেয়াল রাখতে পারবে। আর মোটামুটি এগুলাই। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ আমরা ফার্দার ইনভেস্টিগেট করতে পারি যে তোমার এক্সাক্ট কজ কি ছিল, ওটাও ঠিক আছে। এন্ড ব্রোচার্স এন্ড লিফলেটস এগেন, এটাও আপনি এতে দেখে নিতে পারেন, ওই যে গুগল করে একটু এনএইচএস লিফলেটটা জাস্ট শর্ট করে একবার জাস্ট ওটা রিডিং দিলে হয়। সব আচ্ছা। ইনফরমেশন আপনি জানেন, আপনি ধরেন এমআরসি পার্ট 2 পর্যন্ত করা, দ্য ইনফরমেশন ইজ অল দেয়ার ইন ইয়োর হেড, জাস্ট আমার সুন্দর করে গুছায় বলাটাই কষ্ট, এটাই এসব এখানে। যারা ব্লাড থিনিং মেডিকেশন পায় তারা কি কোনো ধরনের যে ব্রেসলেট কি পায়, যেটা হাতে জন্য থাকে, যেমন কেউ বুঝতে আর পারে এরা এরকম?
এইটা মেডিকেল আর্ট ব্রেসলেট আমি কিছু জায়গায় পড়ছি ব্লাড থিনিং মেডিকেশনের ক্ষেত্রে দেয়, আবার কিছু ক্ষেত্রে আবার হচ্ছে দেখছি ওটা মানে লিখা নাই, এটা নিয়ে একটু বুঝতে পারছি। মানে কন্ট্রোভার্সি আছে আর কি। তো আমি তাও এটা, আচ্ছা যদি আমি করতে পারি আমি আপনাকে জানাবো আর কি। আর এখানে আর কিছু আমার আসলে নাই, ডাবলটা সবগুলা পয়েন্টে আমি আসলে বলছি। ঠিক আছে, এটাই আর কি মোটামুটি এই সিনারিওতে। তো এটাই মেডিকেশন যখন আপনার অ্যাডভাইস করতে হবে কখন নিবে, কেন দিতে হবে, আমার এটার সাইড এফেক্ট কি, কতদিন লাগতে পারে, এই জিনিসগুলা। আর যেটা ওই যে হাউ লং উইল হি বি অন ইট, এটাও তো এখানে জানেন 3 মান্থস, আর না জানলে ওই ক্ষেত্রে বলতে পারে না উইল মনিটর ইউ এন্ড সি হাউ ইউ রেসপন্ড টু দ্য মেডিকেশন এন্ড দেন উইল বি এবল টু টেল ইউ হাউ লং ইউ নিড ইট। বাট এটা এখানে তো আপনি জানেন যে 3 মান্থস আমরা অ্যাটলিস্ট স্টে, তো 3 মান্থস এন্ড ইফ নিডেড আমরা ফার্দার বিয়েও কিন্তু লাগতেও পারে আর কি। এটা বললে আপনি সেফ সাইডে থাকলেন, আমার কাছে এটাই মানে আমি এটাই বলি। বুঝতে পারছি। আর আরেকটা অ্যাডভাইস দিতে পারেন, ইটস বেস্ট দ্যাট ইউ অ্যাভয়েড এনি সর্ট অফ হেভি এক্সারসাইজেস ফর দ্য টাইম বিং। কারণ হচ্ছে আদারওয়াইজ অন্য নর্মাল ওয়ার্ক অ্যাক্টিভিটি ওয়াকিং করতে পারবে, বাট স্ট্রেনুয়াস এক্সারসাইজ না করাটাই বেটার, আমি যতটুকু আজকে লিফলেটে হ্যাঁ, দেখলাম আর কি। এটাই। আর কিছু কি জানার ছিল? না আপু, আপনি খুব সুন্দর পোলাইটলি আমার মিস্টেক গুলো ধরাই ধরাই দিচ্ছেন, থ্যাংক ইউ। আমি অনেক বুঝতে পারছি, দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল। না, থ্যাংক ইউ। আর মানে প্র্যাকটিস করাটাই আসলে, আমাদের তো কারোরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আসলে হ্যাঁ, ইংলিশ না, সো অফকোর্স আমাদের এটাই আপু, এখানে মানে তো এটা খুব একটা মানে হয়। জড়তা হ্যাঁ, আসতেছে আমার কাছে, মানে ওইটাই। ইংলিশে বলাটা খুব জড়তা হ্যাঁ, আসতেছে, হ্যাঁ, প্র্যাকটিস করা হয় নাই। ওই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, মানে একজন পার্টনার ধরে প্র্যাকটিস করেন। আজকে আমি রিলেটিভলি সিম্পল কেসই রাখছি দুইটা, যেহেতু আজকে মানে ফার্স্ট ইয়ার নিছি, মানে আরো কমপ্লিকেটেড আসলে কমিউনিকেশন আছে, তো ওগুলো আসলে আস্তে আস্তে করা হবে। কারণ প্রথমে ওটা দিয়ে দিলে আসলে ভড়কায় যাইতেন, আর ওই জন্য আমি আসলে রাখি নাই এরকম তো কিছু। এমন কি কোনো ধরনের মানে রুলস আছে যেটা আমি ধরেন পড়লাম, আমি কখন কোন কেস হ্যান্ডেল করতেছি, তাহলে আমি এই মানে ফ্লো চার্টে আমি আগাবো, কিংবা যখন এই আহ হ্যাঁ, ওগুলা মানে ইয়েতে আছে, মানে কমিউনিকেশন আছে বলতে ধরেন এমআরএস এ একটা টপিক ধরেন, তারপর ক্লস্ট্রিডিয়াম ডিফিশিয়েলি, এটা আসলে আপনার মানে একটু কয়েকটা সিনারিও আপনার এক্সপোজার হইলে তখন আপনি বুঝে যাবেন কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। যেমন সাইড রুমে রাখার ব্যাপার থাকে, তখন কিছু প্রসিজার স্টেশন গুলাকে আপনার কতগুলা মানে আছে, একটু ফরম্যাট আছে সবগুলা। বুঝতে পারছি। তো ওইটা আসলে আপনার করতে করতে হয়ে যাবে, মানে বুঝে যাবেন তখন যে এটা হলে এটা করবে এটা। ইউজুয়ালি মানে কমন বলতে কি, যেমন এটা তো মোটামুটি ক্লিয়ার কাট সিনারিও, এটা আমার পরীক্ষায় দিয়েছিল, এটা বলতে পারেন তো এটা তো আসলে কমন সিনারিওই আসছে, মানে ভেজাল নাই কোনো। তো আপনি আপু, আমি তখন ছিলাম না, আপনি কবে ও কোথায় পরীক্ষা দিয়েছিলেন? ও আমি পন্ডিচেরিতে যে ডায়েট 1-এ পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, এই ফেব্রুয়ারি 6 তারিখে ছিল পরীক্ষা, এই মাসেই না গত মাসে, 1 মাস উপর হয়ে গেছে। বুঝতে হ্যাঁ, পারছি। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর কিছু কি জানার আছে? নাহলে সে আজকের না সেশনটা এখানে না, শেষ ঠিক আছে, করতে এই পারি। আমি আচ্ছা। জানার দরকার ছিল যে জেনেসিস, যেটা মানে যারা আমার মধ্যে তো পেসেস বিগিনার, মানে আমি তো ধরেন পেসের সম্বন্ধে কিছু জানতাম না, আমি জাস্ট এক মাস হলো টুকটাক কিছু হালকা পাতলা জানতেছি। আমাদের আমাদেরকে নিয়ে যারা নতুন আছে তাদেরকে নিয়ে কোনো বিগিনার ক্লাস করা যায় কিনা, কিংবা অথবা শুধু কমিউনিকেশন এবং এলসিসির উপর ফোকাসড কিছু ক্লাস যেটা আমরা অনলাইনে করতে পারবো। এটা ভাইয়া কি উত্তর দিবেন এটা তাহলে? সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আচ্ছা, সিদ্ধার্থ ভাই, আপনার হচ্ছে এই সেশনটা আমাদের আমরা গত গত বছর আমাদের 5-6টা ক্লাস আছে এরকম। তো যারা একেবারে বিগিনার্স, আমরা হয়তো 5-7 জন না হইলে আসলে এই যে বিগিনার্সদের জন্য যে 6-7টা বুঝতে ক্লাস পারছি। অ্যারেঞ্জ করা, এটা আমরা করতে পারি না। মিনিমাম 4-5 জন হইলে আমরা ওইটা করতে পারি। আর বিকল্প যারা একদম হয়তো 1-2 জন থাকে, তাদের জন্য আমাদের অনলাইন সেশন গুলা থাকে। অনলাইন সেশন ওইটা মোটামুটি একেবারে বেসিক, ভেরি বেসিক থেকে প্রসিডিওর, কমিউনিকেশন সব মিলে আপনার হসপিটালে যাওয়ার আগে যে বেসিক বিষয়গুলো আপনি জেনে নিবেন, একটা গ্রুপের সাথে প্র্যাকটিস করা, ওই সেশনগুলো আপনি করতে পারেন আর কি। ওইটা আমি সাজেস্ট করি, আমরা সাজেস্ট করি যারা একেবারে নতুন এদের জন্য এই ওভারঅল প্রসিডিওর সহ 5-6টা সেশন ক্লাস থাকে, ওইগুলো আপনি অনলাইন যেই মানে রেকর্ডেড ভার্সন, ওইখানে আপনি হ্যান্ডেল করতে পারবেন আর কি। হ্যাঁ ভাই, রেকর্ডেড ছাড়া যেমন আজকে যেমন আমি প্র্যাকটিস করলাম, কেস দেওয়া হলো, এটা খুব মানে বেশি হেল্পফুল লাগলো। তো আমার একটা একটা কোর্স থাকতো, যদি ধরেন বিগিনার না হয়, তো
তো অনলাইনে আমাকে এখন কমিউনিকেশনটা প্র্যাকটিস করলাম, এরকম একটা ক্লাস একটু আমাকে বুঝাইলো কিছু। হ্যাঁ, এরপরে আমাদের যারা আছেন, যারা ক্লাস নিবে, ওইটা আমাদের ওইভাবে ইনস্ট্রাকশন দেয়া থাকবে একটু মোটামুটি কম বেশি। যারা আপনার নতুন যুক্ত হবে এরা সবাই এভারেজে আর কি, বা নতুনই যুক্ত হবে অনেকেই। যারা যুক্ত হবেন তো মনে হয় না খুব বেশি সমস্যা হবে, ওইভাবে আমরা ইনস্ট্রাকশন দিয়ে রাখবো, সমস্যা হবে না। আর হচ্ছে আপনার এই যে সেশন গুলার কথা বললাম, ওইটা হইলো আপনি আশা করি ওইটা বেশ ফ্রুটফুল হবে আর কি। ওটা একটু দেখলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, আশা করছি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ওকে, তাহলে কি আজকের সেশনটা শেষ করি আমরা, আর কিছু যদি জানার না থাকে ভাইয়া? ঠিক আছে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে মনে হয় কেন আমরা রাখতে পারি আর কি। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ম্যাম। আমরা শেষ করতে পারি ম্যাম। আমাদের আগামী মাসের 3 তারিখ থেকে একটা রেগুলার ব্যাচ আসতেছে প্যাসেসের। 4টা ক্লিনিক্যাল ক্লাস থাকবে, 4টা কমিউনিকেশন ক্লাস থাকবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওটার ব্যাপারে কথা বলবো না পরে। ঠিক আছে।